নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কালো জাম রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কালো জামটি কিভাবে বানাই। একদম নরম, খুবই সুস্বাদু এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে সাপোর্ট করুন আপনারা। প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এই ছানার মধ্যে এই যে দেখুন, ঘরে বানিয়েছি ছানা। এই ছানার মধ্যে 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 3 চামচ ময়দা মেলানোর পর এটি এই দেখুন 3 চামচ ময়দা 4 চামচ দিয়ে, আর 3 চামচ পাউডার দুধ, 4 চামচ দিয়ে 3 চামচ পাউডার দুধ। তারপর 1 চামচ সুজি, এটি সুজি দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটিও 4 ভাগের 1 ভাগ। এখন দিয়ে দিচ্ছি এলাচের পাউডার, এটি ভেজে অল্প পাউডার করে নিয়েছি, খুব সুন্দর সেন্ট হয়। এবার মিক্স করে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ডো বানিয়ে নেব। দেখবেন 200 গ্রাম চানা দিয়ে কতটুক হয়, অনেকটা হবে। দেখুন এরকম বড় সাইজ করে আমি ডো বানিয়ে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি দেখুন তেলের মধ্যে। এটি অল্প ডিপ ফ্রাই করতে হবে, একদম অল্প যেন কালো হয়, কালো জাম। দেখুন এবার তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। আমি খুবই অসুবিধায় ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। হয়ে গেছে ভাজা। এখন এটি 4 কাপ দিয়ে আধা কাপ জল দিয়েছি। এই জলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে চিনির সিরাপ বানাবো। চিনিগুলি মিশে গেছে দেখুন। এবার ভেজে রাখা কালো জামগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 1 ঘন্টা আমি ঢেকে রেখে দেব, যেন চিনির সিরাপগুলো অ্যাবজর্ব করে খুব ভালো করে। 1 ঘন্টা পর হয়ে গেছে, 1 ঘন্টা। খুব সুন্দর সফট হয়েছে দেখুন। একটি এবার ভেঙে দেখাচ্ছি আমি। ভিতরে কালো জামের ভিতরটা কত সুন্দর দেখুন, একদম খুব সুন্দর হয়েছে দেখুন। এরকম এই দুর্গাপূজার মধ্যে আপনারা বানিয়ে খাবেন, আনন্দ করবেন, সবাই ভালো থাকবেন। আমি খুবই নিরুপায়। আর আমার ভিডিওর এই ইউটিউব চ্যানেলে মাছ মাংস ছেড়েছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। লুবে পাপ, পাপে মৃত্যু। আমি কিন্তু নিরামিষ বুঝি, কিন্তু অন্যর জন্য আমি বানিয়েছি আর ভেবেছি, ছেড়েছি, পোস্ট করেছি, ভেবেছি ভিউ পাবো, খুব ভালো হবে, আমার উন্নতি হবে।
কিছুই হয়নি। এখন থেকে আমি নিরামিষই ছাড়বো, পোস্ট করব, মাছ মাংস আর পোস্ট করব না। সবাইকে নমস্কার, ভালো থাকবেন সবাই।